ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, তৃতীয় খণ্ড। বিবাহিত জীবনকে সার্থক করিবার উপায়। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, বিবাহিত জীবনকে সার্থক করতে হলে স্ত্রী পুরুষের সমযোগে যত্ন চাই। উভয়ের সমরুচি, সমবুদ্ধি, সমলক্ষ্য হওয়া চাই। যাদের রুচি, বুদ্ধি ও লক্ষ্যের সমতা নেই, তাদের মধ্যে বিবাহ অনর্থই সম্পাদন করে। এই অনর্থকে দূর করার জন্য এমন ব্যবস্থা করা উচিত যাতে উভয়ের মধ্যে সমতার প্রতিষ্ঠা হতে পারে। উভয়কে সমানভাবে সুশিক্ষিত হতে হবে। উভয়কে একই জীবনাদর্শের সঙ্গে পরিচিত হতে হবে। উভয়কে একই লক্ষ্যের প্রতি অনুরক্ত হতে হবে। পদস্খলনেও সাধন ছাড়িও না। শ্রীযুক্ত বিভূতিভূষণ চক্রবর্তীর বাড়িতে বসিয়া এইসব উপদেশ হইতেছিল। কার্য সমাপনান্তে শ্রীযুক্ত বিভূতি প্রশ্ন করিলেন, স্বামী স্ত্রীর একত্র সাধনের পথে যদি পদস্খলন হয়? শ্রী শ্রী বাবামণি, হয়তো হোক, তার জন্য আর চিন্তার কি? স্খলিত পদ হয়েও যদি তোমরা পুনরায় অগ্রসর হও, তবে একদিন না একদিন লক্ষ্যে পৌঁছতেই পারবে। পিচ্ছিল পথে চলতে গিয়ে পড়ে গিয়েছ বলে যদি নর্দমায় জড়াজড়ি করে পড়েই থাকো, তবে তো আর চলবে না। পড়েছ তো পড়েছ, পুনরায় গা ঝাড়া দিয়ে উঠে সমযত্নে অগ্রসর হও। যতবার পড়িবে ততবার উঠিবে। বিভূতি, বারংবার যদি এইরূপ পদস্খলন হয়, শ্রী শ্রী বাবামণি, প্রথম সময়েই পদস্খলনটা বেশি বেশি হয়। যতই পথে চলবার অভ্যাস হবে, ততই পদস্খলনের সম্ভাবনা কমতে থাকবে। প্রথম পাদচারণার সময়ে সোজা পথেও এমনকি দিবালোকেও আছাড় খেতে হয়, কিন্তু দৃঢ় বীর্য সহকারে চলতে চলতে শেষে এমন হবে যে অন্ধকারাচ্ছন্ন দুর্যোগের রাত্রেও পদস্খলন হবে না। দুর্গম পথেও পা পিছলে পড়বে না। যতবার পড়বে ততবার উঠবে এবং অবিচ্ছেদে পথ চলতেই থাকবে। পথ চলার আর বিরাম দেবে না, কারণ সাধন ছাড়লেই অপমৃত্যু। নরনারীর ঘনিষ্ঠ যুগ। সর্বশেষে শ্রী শ্রী বাবামণি বললেন, গৃহী জীবন নরনারীর অতি ঘনিষ্ঠ যুগের জীবন। সকল শৃঙ্খলতা থেকে আস্তে আস্তে টেনে এনে মনকে বিবেক প্রতিষ্ঠিত করবার শক্তি যদি সাধনের না থাকতো, তবে প্রকৃত এ জীবন বড় দুঃখময়, বড় দৈন্যময়, বড় বিড়ম্বনাময় হতো। গৃহীর জীবনে দেহের সম্পর্ক বড় ঘনিষ্ঠ। প্রয়োজন হচ্ছে তারই উপলক্ষে আত্মাকে আত্মার ঘনিষ্ঠ করা। গৃহীর ভোগ। ময়মনসিংহ জেলা নিবাসী জনৈক গৃহী ভক্তের নিকটে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, প্রকৃত গৃহী ভোগ ব্যাপারকেও সাধন বর্জিত রাখেন না। বৃথা ইন্দ্রিয় চর্চা তিনি যত্নত পরিহার করেন, কিন্তু সম্ভোগ মাত্রকেই সাধনের সহিত যুক্ত রাখেন। এই যুগ স্ত্রী পুরুষ উভয়েরই অনুশীলনের বিষয়ভূত হয়। দেহ যখন দেহের সহিত যুক্ত হইতেছে জীবের ধর্মে বা সংসার আশ্রমের প্রয়োজনের দাবি পূরণের জন্য, আত্মা তখন আত্মায় তথা পরমাত্মায় যুক্ত হইতেছে শিবের ধর্মে বা অনাদি অনন্ত অদ্বয় অব্যক্ত অনির্বচনীয় ও সর্বতম মিলনোৎসবের প্রেরণায়। গৃহী জীবনের এই দ্বিমুখ অভিযান সত্যই এক বিচিত্র ব্যাপার, যাহা যোগীর পক্ষেই সম্ভবে, ভোগীর পক্ষে নহে। গৃহীর ইন্দ্রিয় জয়। ময়মনসিংহ জেলা নিবাসী অপর একজন বিবাহিত ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, গৃহীর ইন্দ্রিয় জয় স্ত্রী বর্জন দ্বারা বা স্বামীকে বয়কট করিয়া নয়, পরস্পরের শ্বাসে প্রশ্বাসে মিলাইয়া সাধন করো। একের অপূর্ণতা অপরের পূর্ণতার দ্বারা দূরীভূত হইবে।
নক্রকুম্ভীর সমাকুল সমুদ্রেও অনায়াসে সাঁতার কাটিয়া পার হইবে। যে স্থলে উভয়ের চিত্তই সমান চঞ্চল, সমান অসংযত, সেখানেও ইহার ভিতর দিয়া ঝঞ্ঝাবায়ু প্রশমিত হইবে। বিবাহ কথার অর্থ ঢাকা জেলা নিবাসী অপর একজন গৃহী ভক্তকে শ্রী শ্রী বাবা মনি লিখিলেন, স্ত্রী পুংসয়রত্ব সত্যরে কর্ত সম্পাদনং বিবাহ, অর্থাৎ স্ত্রী ও পুরুষের আত্মশক্তির একত্ব সম্পাদন করার নাম বিবাহ। নিকৃষ্ট লালসার বশবর্তী হইয়া পুরোহিতের সম্মুখে মন্ত্র পড়িয়া মিলিত হইবার নাম বিবাহ নহে। হীন প্রবৃত্তি চরিতার্থ করিবার জন্য অগ্নি সাক্ষী করিয়া সমাজের নিকট হইতে যৌন অধিকার প্রাপ্তির নামও বিবাহ নহে। পরন্তু স্ত্রী ও পুরুষ এই উভয়েরই মধ্যে যে অন্তর্নিহিত ব্রহ্মশক্তি অহর্নিশ বিরাজ করিতেছে, সাধনের বলে, তপস্যার বলে, একনিষ্ঠ অধ্যবসায়ের বলে তাহাকে একীভূত করিয়া সেই সম্মিলিত শক্তির সহায়তায় দেশের দোষের ও জগতের হিত সাধন করার নাম বিবাহ। পুরুষের সুমতির দ্বারা স্ত্রীর সুমতিকে এবং স্ত্রীর সদ্গুণের দ্বারা পুরুষের সদ্গুণকে বিকশিত করিয়া লইয়া তাহাই ব্রহ্ম সাধনে প্রয়োগ করিবার নাম বিবাহ। স্ত্রী পুরুষের মধ্যে যে মোহময় আকর্ষণ যৌবনের স্ফুরণের সঙ্গে সঙ্গে অশুদ্ধ রূপে প্রকাশিত হয়, তাহা শৃঙ্খলে শৃঙ্খলিত হইয়া সমাজের সম্মিলিত অভিমতে তাম্র তুলসী স্পর্শ করিয়া ভুগ্যভাবে পরস্পর মিলিত হইবার নাম বিবাহ নহে। পরন্তু অশুদ্ধ ইন্দ্রিয় লালসাকে সাধনের দ্বারা পরিশোধত্ব করিয়া চঞ্চল ভোগ লিপ্সাকে নিত্যানিত্য বিবেকের দ্বারা নির্মল করিয়া একজনের ভিতরে যে সকল আত্মিক অপূর্ণতা রহিয়াছে, অপরজনের সাত্ত্বিক সহায়তায় তাহা দূরীভূত করিবার নামই বিবাহ। কাম লালসার চরিতার্থতার নামই বিবাহের উদ্দেশ্য নহে। অপূর্ণ জীবের পূর্ণতা লাভের যে তাড়না প্রাণকে নিয়ত চঞ্চল করে, তাহারই দাবি মিটাইবার আধ্যাত্মিক প্রযত্নের নাম বিবাহ। মোট কথা, বাজারের গণিকার সহিত লম্পট ব্যক্তির যে সম্বন্ধ, স্ত্রীর সহিত স্বামীর সম্বন্ধ তাহা নহে। সুখলোভী বিবাহের প্রেরণা নয়, ব্রহ্মদর্শনই বিবাহের প্রেরণা। ভগবানকে লাভ করাই বিবাহের প্রকৃত উদ্দেশ্য। 21 আষাঢ় 1335 বাংলা। হরি ওম।